আমার বার্থডে সেকেন্ড পার্ট নিয়ে চলেই এলাম। দেখো, প্রথম বার্থডে তো দেখিয়েছিলাম আমার বড় আমাকে একটা রিং গিফট করেছে। তোমরা তো জানো আমি আমার বার্থডের দিনেও শ্বশুর বাড়িতে আছি, কি আর করবো। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে একটু খেলছিলাম, তখনই আমার বর এসে বললো চল তোকে একটা জায়গায় নিয়ে যায়, একটা সুন্দর জায়গা। আর এই দেখো কতগুলো বাবুই পাখির বাসায়, আমি কিন্তু এই প্রথমবার বাবুই পাখির বাসা এত কাছ থেকে দেখি। চলে এলাম এমন একটা জায়গা, দেখে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। দূর থেকে দেখলাম অনেকে শালতি চড়ছে, তাই আমাদেরও ইচ্ছে হলো একটু শালতি চড়ার। আর দেখো অনেক লোক উঠে গেছে বলে আমাদের শালতিটা ডুবে গেল। কি আর করবো, মন ভাঙা নিয়ে চলে এলাম বাড়ির দিকে। এসে আবার রেডি হয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যেবেলায় একটু বিরিয়ানি খেতে। যেহেতু দুপুরবেলা তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি বলে তাই সন্ধ্যেবেলা নিয়ে চলে এসেছিল বিরিয়ানি খাওয়া। আমার তো বিরিয়ানি পেলে কিছু চাই না, আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। তারপর আমরা দুজন মিলে একটু বিরিয়ানিটা খেয়েই চলে এলাম বসিরহাট ব্রিজের ওপর। আর কি দারুণ লাগছে, এত হাওয়া দিচ্ছে। তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। দেন ও আমাকে জোর করে নিয়ে গেল কেকের দোকানে। সত্যি বলতে আমার কোনো ইচ্ছে ছিল না বার্থডে সেলিব্রেট করা, কিন্তু ও জোর জোরিতে কেকটা নিতেই হলো। এরপর আমরা কেকটা নিয়ে চলে এলাম বাড়িতে এসে কেকটা খুললাম। আর কেকটা দেখেছো কত সুন্দর, আর নামটাও কিন্তু হেভি ইউনিক আছে। আর এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল, কি বলবো, আমরা সবাই এসে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেল। সত্যি বলতে আমার বার্থডে হবে আর বৃষ্টি হবে না, এটা তো কোনোদিন হতেই পারে না। ছোট থেকে আমার বার্থডে যতবার হয়েছে ততবারই বৃষ্টি হয়েছে। শেষমেশ কি করবো, অনেকক্ষণ ওয়েট করার পরে কেকটা কেটেই নিলাম। কেক কেটে সবাইকে খাওয়ালাম, আর সবাই কিন্তু আমাকে বার্থডেতে উইশ। কিন্তু এই ভিডিওটা ছাড়ছে আমি বার্থডে 4 মাস পর। কি আর করবো, এত দেরি হয়ে গেছে, তার জন্য সরি। তো আজকের মতো টাটা সবাইকে।